আমাদের ভিন্ন মত থাকতেই পারে। আমি আপনার কালো আছে, সাদাও আছে। আপনার কালো সাদা মিলিয়ে তো জীবন, টক মিষ্টি আপনার সব কিছুই থাকতে হবে। টকও লাগবে আপনার, মিষ্টিও লাগবে আপনার, ঝালও লাগবে। এখন আপনি শুধু টকই খাচ্ছেন, টকই খাচ্ছেন, টক খেলে তো হবে না। আপনার ভিন্ন মত থাকতেই পারে। ও ভিন্ন মতের মানুষ, তাই বলে যে ওকে আমি গুম করে ফেলবো, মেরে ফেলবো, তাকে ধরে নিয়ে যাব, তার তার লাশ উধাও করে দিব, এটা তো হইতে পারে না। আমিও চাই, আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে বলতে চাই, আগামীতে যারা সরকার গঠন করবে, হয়তো বা আমার দলও করতে পারে, ওনারাও যেন এই ভিন্ন মত যেন দমন নিপীড়নটা যেন না করে। এবং এই ভিন্ন মত করার কারণে বা ভিন্ন দল করার কারণে আপনার পরিবারের কথা বলছিলেন, সেই জায়গাটাতে আবার একটু আসতে চাই যে আপনার পরিবার সেই সময় ঠিক কি অবস্থার মধ্যে দিয়ে গেছে? আপনার আমার বাবার, আমাদের বাসায় প্রতিবারই যখন কোনো আপনার বিএনপির কোনো প্রোগ্রাম থাকলে, যেমন 10 ডিসেম্বর আমাদের একটা প্রোগ্রাম ছিল, 22 সালের 10 ডিসেম্বর, সেটা গোলাপবাগ মাঠে হয়। এর আগে আমরা বাসার বাইরে ছিলাম। আমরা ফ্যামিলিতে 5 ভাই, বোন নেই কোনো। এখন পুরুষগুলোর কিন্তু বেশি ধরে পুলিশ, বাসায় যে পুরুষের উপর অত্যাচার করে বেশি। আমার বাবাকে যে যখন ধরছে, আপনার 29 ডিসেম্বর একটা প্রোগ্রাম ছিল আমাদের, 30 ডিসেম্বর, ওই সালেইতেই 30 ডিসেম্বর একটা প্রোগ্রাম ছিল। আমরা বাসায় ছিলাম না কেউ। পরে রাতে সিভিল ড্রেসে পুলিশ যায়। পুলিশ যাওয়ার পর আমার বাবাকে গালাগালি করে, বাড়িঘর লন্ডভন্ড করে, বলে যে বলা, তোর ছেলেরা কোথায়, ওদের কই লুকাইছ, কী করছ, ফোন দে। উনি এর আগেও তো একবার স্ট্রোক করেছে উনি। পরবর্তীতে আপনার ওনাকে যখন হাত দিয়ে ধাক্কা টাক্কা দেয় আর কি, খুব খারাপ আচরণ করে, আমার মার সাথেও খারাপ আচরণ করেছে। পরে উনি ওই রাতে স্ট্রোক করে। স্ট্রোক করার পর আপনার আমাদের পার্শ্ববর্তী মুগদা হসপিটালে নিয়ে যাই। এতটাই ফ্যাসিস্টেরা, কি বলবো, মুগদা হাসপাতাল চিকিৎসা দিতে দেয়নি, বলে যে আপনারা হাসপাতাল চেঞ্জ করেন। কিন্তু ওইখানে আইসিইউ খালি ছিল। ওনারা যদি আইসিইউতে যদি রাখার ব্যবস্থা করতো, আমি নিজে যেতে পারিনি, আমি অন্য মাধ্যমে বলছি যে আপনাদের প্রয়োজনে আমরা টাকা দিই, এটা তো সরকারি হাসপাতাল, এখানে তো আমি চিকিৎসা নর্মালি পাই, প্রয়োজনে আপনাদেরকে আমি টাকা দিই, এখানে চিকিৎসাটার ব্যবস্থা করেন। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। কিন্তু ওনারা চিকিৎসা দেয়নি, বললো যে আপনারা এখান থেকে বের হন, আপনাদের এখানে চিকিৎসা হবে না, আপনারা চলে যান।